হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলো সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। আমরা যে তোমার নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। বলো আমরা যে তোমার নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা। আমরা যে তোমার নবীর দিওয়ানা, যাব আমি সোনার মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আশা আছে সম্ভল নেই, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। আশা আছে সম্ভল নেই, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যাইতাম সোনার মদিনা। থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমরা যে তোমার নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। আমরা যে তোমার, যাব আমি সোনার মদিনা। এরপর কেউ কবি কি বলছেন, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। মরণ দিয়া গো মদিনার গলিতে, ইয়া ইলাহি রব্বানা, ইয়া ইলাহি রব্বানা। সুবহানাল্লাহ। মরণ দিয়া গো মদিনার গলিতে,
या इलाही रब्बाना या इलाही रब्बाना मुखेते दरूद और सालामेर नजराना जाबो आमी सोनार मदीना जाबो आमी सोनार मदीना मुखेते दरूद और सालामेर नजराना जाबो आमी सोनार मदीना हृदয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা যাবো আমি সোনার মদিনা আমরা যে তোমার নবীর দিওয়ানা যাবো আমি সোনার মদিনা ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন दो जहानेर बादशाह नबी मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम के बाबा এই জগতের বুকে রহমত করে পাঠিয়েছেন विश्व नबी मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम के যদি কেউ না ভালোবাসে নবীর ভালোবাসা বিনা কেউ জান্নাতে পাবে না আপনি যতই নামাজ রোজা করুন যদি নবী মুস্তাফাকে ভালো না বাসেন তাহলে আপনার কোনো কাজে আসবে না বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা শুনে রেখো সর্বপ্রথম যদি তোমরা আমাকে খুশি করতে চাও আমার বিশ্ব নবীকে ভালোবাসো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার ইত্তেবা করো নবী মুস্তাফার ইত্তেবা ছাড়া নবীর ভালোবাসা ছাড়া কেউ বাবা পূর্ণ মুমিন হতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ একজন সাহাবী যার নাম হলো হযরত জাবির জোরে বলুন সুবহানাল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার দরবারে নবী মুস্তাফার দরবারে এসেছিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জাবির বেরাদার আমার নবী মুস্তাফাকে কত ভালোবাসেন ওই জাবির আল্লাহ বেরাদার আমার নবীর সাহাবা ছিলেন অনেক নবীকে ভালোবাসতেন জান প্রাণ দিয়ে ভালোবাসতেন বড় আশা নিয়ে আমার নবী মুস্তাফার দরবারে এসেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আজকে নিমন্ত্রণ থাকলো আপনাকে আমি নিমন্ত্রণ দিতে আসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আপনাকে আমার বাড়িতে আসতে হবে আপনাকে নিমন্ত্রণ দিলাম নবী মুস্তাফা বলে যাবে যাও যাও আমি নিমন্ত্রণ গ্রহণ করলাম জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার হযরত জাবির বাবা বাড়িতে চলে আসলেন নবী মুস্তাফাকে নিমন্ত্রণ দিয়ে বাড়িতে চলে এসেছেন নিজের জ্ঞান রেখে বললেন এই আমার স্ত্রী আজকে আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি নিমন্ত্রণ দিয়ে এসেছি বলে আমার স্ত্রী আজকে ভালো করে রাজমান করবে ভালো করে ব্যবস্থা করবে কেননা আমার নবী আমার বাড়িতে আসবেন জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার হযরত জাবিরের বাড়িতে বাবা একটা ছোট্ট ছাগল ছিল হযরত জাবির ওই ছাগলটা বাবা জবাই করার জন্য বাবা বাইরে বের হলেন ছাগলটাকে নিয়ে বাবা বাইরে বের হলেন হাতে একটা হাত ধারালো বস্ত্রটা বাবা নিয়ে বাবা বাইরে বের হলেন হযরত জাবিরের দুটি সন্তান বাবার
থেকে যেন দেখতেছেন যে আজকে আমার বাবা আমাদের ছাগলটা জবাই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জাবিরের দুই সন্তান দূর থেকে বাবা দেখতেছেন যে আজকে আমার আব্বা ছাগল জবাই করবে, আমার আমাদের বাড়িতে নবী মুস্তাফা আসবেন। বেলাদার ছোট্ট ছোট্ট দুটো সন্তান, ছোট্ট ছোট্ট দুটো শিশু বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, আর হযরত জাবির ছাগল জবাই করতেছেন। আর এই ছাগল জবাই করা ওই দুটি ছেলে দেখে নিয়েছে জাবিরের জবাই করা হয়ে গিয়েছে, ছাগল জবাই হয়ে গিয়েছে। এবার দুই ভাই মিলে বাবা ওই ছাদের উপরে চলে গিয়েছে। ছাদের উপরে গিয়ে বড় ভাইকে বড় ভাই বলে ছোট ভাইকে বলে, এই আমার ভাই তুমি দেখলে না আমার আব্বা কেমন করে ছাগলটা জবাই করলো? বলে হ্যাঁ হ্যাঁ দেখলাম। এবার বড় ভাই বলে ভাই রে এবার দেখো আমি তোমাকে জবাই করবো। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার দুটো ছোট সন্তান বাবা কিছুই জানে না যে গলায় যদি ছুরি চালানো হয় সে জবাই হয়ে যাবে, সে দুনিয়া ছেড়ে চলে যাবে। বেরাদার ওই জাবিরের দুই সন্তান ছাদের উপরেই বাবা ধারালো অস্ত্র নিয়ে যেন উঠে গিয়েছে। তার মা বাড়িতে বাবা ব্যস্ত রয়েছেন, রান্না বান্না করতেছেন। আরে দুই ছেলে বাবা ছাদের উপরে উঠে গিয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলে ভাই তুমি শুয়ে যাও আমি জবাই করব। ছোট ভাইটা বাবা শুয়ে গিয়েছে। বড় ভাই একটা ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাইয়ের গলাতে যেন বাবা চালিয়ে দিয়েছে, যেমন ঘষা দিয়েছে বাবা গর্দান যেন বাবা দুই ভাগ হয়ে গিয়েছে। রক্ত বাবা বের হতে লেগে গিয়েছে। যখন বাবা রক্ত বের হয়ে যাওয়া জাবিরের বড় ছেলে ছোট ভাইকে বলে ভাই এবার ওঠো ওঠো। বলে বারবার করে ডাক দেয় ছোট ভাই আর যারা ওঠে না। জবাই হয়ে গিয়েছে, রক্ত বের হয়ে গিয়েছে, সে ইন্তেকাল করে নিয়েছে। আর উঠবে কি করে? রক্ত বাবা গড়াগড়ি হয়ে গেছে, রক্তের যেন বাবা স্রোত থামতে পারে না। জবাই হয়ে গিয়েছে ছোট ভাই, রক্ত বাবা চতুর্দিকে যারা রক্ত বয়ে যায়। বড় ভাই বাবা পা হাত হিলায়, ছোট ভাই আর ওঠে না। অনেকক্ষণ ধরে বাবা তার ছাদের মধ্যে এগুলো করতেছে। অনেক বাবা মায়ের মন বাবা দিল যেন ধরকে উঠলো। বেরাদার জাবিরের স্ত্রী বাবা মনটা যেন কেমন হয়ে গেল। বলে আমার ছোট সন্তানগুলো কোথায় গিয়েছে, আমার দুই ছেলে কোথায় গিয়েছে, তাদেরকে দেখা যায় না। বেরাদার কাজ করতে করতে বাবা ওই মা সেই সন্তানকে খোঁজার জন্য বাবা চতুর্দিকে ঘুরতে আরম্ভ করলো। ঘুরতে ঘুরতে যখন ছাদের উপরে যাওয়া দেখতেছেন বাবা বড় ভাই তার বড় ছেলের হাতে অস্ত্র, আর ছোট ভাই জবাই হয়ে পড়ে রয়েছে। ছোট ভাই জবাই হয়ে ছাদের উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মা বলে আমার ছেলে এই তুমি কি ভুল কাজ করেছো রে বেটা? নিজের হাতে নিজের ভাইকে জবাই করে দিয়েছ। বেরাদার মায়ের মন কেমন করবে বাবা? ওই ছোট ভাই বাবা রক্তাক্ত অবস্থা রয়েছে। বলে মা আমি জানি না গো মা, আব্বা যখন ছাগলটা জবাই করলো আমরা নকল করতেছিলাম মা, আমি কিছুই জানি না যে আমার ভাই এরকম হয়ে যাবে। বেরাদার ওই বাবা তার মা বাবা ওই ছেলেকে মারার জন্য বাবা যেমন যাবে, সে ছেলে বাবা ভয়ের চোটে ওই ছেলে ভয়ের চোটে ধরতে আরম্ভ করলো। ধরতে ধরতে বেরাদার পাথরের বাবা চোটে হোঁচট খেয়ে যেন পড়ে গিয়ে মাথা ফেটে সেও যেন মারা গেল। বেরাদার ওই ছেলেটাও বাবা মারা গেল। ওই ছেলে বাবা হোঁচট খেয়ে যেন পড়ে গিয়েছে। ওই ছেলেটাও বাবা মাথা ফেটে যেন বাবা সে ইন্তেকাল করলো। বেরাদার মিল্লাতে ইসলামিয়া ওই মা বাবা আর দিলকে থামাতে পারেন না, কান্নায় যেন অস্থির হয়ে পড়লেন। কান্নায় যেন অস্থির হয়ে পড়েছেন, নিজেকে থামতে পারেন না,
নিজের চোখের জল থামাতে পারেন না। একটা ছেলে তো জবাই হয়ে বাবা পড়ে রয়েছে, ওই ছেলেটাকে আর বড় ছেলেকে মারার জন্য যেমন যাওয়া, ছেলে ভয়ের ছোটে দৌড়তে লেগে বাবা হজট খেয়ে পড়ে সেও যেন মারা যায়। বেড়াদার দুই ছেলেকে বাবা কোলে করে নিয়ে জড়িয়ে ধরে বাবা ঘরের মধ্যে নিয়ে আসলেন, সাদা কাপড় দিয়ে যেন বাবা ঢাকিয়ে রাখলেন, নিজের কান্নাকে দিলের ভিতর চাপিয়ে রাখলেন। ও বেড়াদার, একটা মায়ের দুই সন্তান একই সময় যদি দুনিয়া ছেড়ে চলে যায় বাবা, তার ওই মায়ের মনটা কেমন হবে? বেড়াদার, এদিকে যেন আমার বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা উপস্থিত হয়ে গিয়েছেন। বেড়াদার, হযরত জাবির বাবা কিছুই জানেন না, কিছুই জানেন না। এদিকে বাবা দুই ছেলে হত্যা হয়ে গিয়েছে, দুই ছেলে বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে, দুই ছেলে বিদায় নিয়েছে। ওই জাবিরের স্ত্রী বাবা কান্নাকে থামালেন, নিজের দিলে বাবা পাথর বেঁধে নিয়ে বাবা কেউ এমন ভাবে চলতে আরম্ভ করলেন যেন আমার বিশ্ব নবী যেন বুঝতে না পারে, আমার নবী মুস্তাফা যেন বুঝতে না পারেন যে আমার দুই ছেলে দুনিয়াতে নাই। যদি জেনে নেয় আজকে আমার নবী আমার বাড়িতে মেহমান, বেড়াদার দিলে পাথর বাবা চাপা দিয়ে চোখের জলকে বাবা বন্ধ করে হাসি মুখে বাবা নবীর সেবা করতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবা যেমন খাওয়া পরিবেশন করেছেন, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম নবী মুস্তাফার সামনে খাবার নিয়ে আসা হয়েছে, নবী মুস্তাফা বসে রয়েছেন। হযরত জিবরিল আমিন বাবা উপস্থিত হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছেন জিবরিল যাও যাও ওই জাবিরের বাড়িতে যাও, আমার বিশ্ব নবীকে বলো, ধরে বলুন সুবহানাল্লাহ। এই জাবির, এই জিবরিল, তুমি ওই জাবিরের বাড়িতে যাও, আমার দু জাহানের নবী আমার নবী মুস্তাফা ওই জাবিরের বাড়িতে বাবা রয়েছে। জিবরিল যাও গিয়ে বলো আমার নবী মুস্তাফাকে গিয়ে বলো, বলে আপনাকে ওই জাবিরের দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে আপনাকে খেতে বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিলকে আল্লাহ বললেন, এই জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলো যে আপনি জাবিরের দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে এক দস্তরখানে খাবার খাবেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া হযরত জাবিরের বাড়িতে জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অর্ডার হয়েছে, আপনাকে জাবিরের দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে আজকের খাবার খাবে। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির রে, বলে তোমার দুই সন্তান কোথায় গেল? যাও তাদেরকে ডেকে নিয়ে আসো। আল্লাহর হুকুম রয়েছে রে জাবির, তোমার সন্তান ছাড়া আমি একটা দানাও মুখের মধ্যে দিব না, একটা দানা আমি মুখের মধ্যে দিব না। জাবির রে, তোমার দুই সন্তানকে কোথায় গেল? বলে ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করুন, আমার সন্তানকে দেখে দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবায়ে কেরাম হযরত জাবির বাবা ঘরে আসলে নিজের স্ত্রীকে বললেন, কই আমার দুই সন্তান কোথায় গেল? তার স্ত্রী কিছুই বলতে পারে না, চোখের জল আর থামতে পারল না। বলে স্বামী গো, স্বামীর হাত ধরে বাবা ঘরের মধ্যে নিয়ে গেলেন। বলে স্বামী গো, আমাদের দুই সন্তান যাদেরকে অনেক ভালোবাসতাম আর তারা আর দুনিয়াতে নাই, তারা আর আমাদের সাথে কথা বলবে না,
আমাদের চোখের সামনে খেলবে না, আম্মা আমাদের চোখের সামনে আর আসবে না। জাবির বলতেছে কি হলো স্ত্রী আমার, কোথায় গিয়েছে আমার সন্তান দুটো? বলে স্বামী গো, তারা আর দুনিয়াতে বেঁচে নাই। হযরতে জাবির বলে কি হয়েছে তাদের, আমাকে খুলে বলো। এখনো তো তারা খেলাধুলা করতেছিল। বলে স্ত্রী বলে স্বামী গো, আপনি যখন ছাগলটা জবাই করেন, আপনার ছাগল জবাই করা নকল তারা করতেছিল ছাদের উপরে ধারার অস্ত্র নিয়ে বড় ভাই ছোট ভাইকে জবাই করা দিয়েছে। তাহলে বড় সন্তান কোথায় গেল? বলে আমি যখন তাকে মারার জন্য তার পিছে যাই, সে ভয়ের চোটে পাথরের আঘাতে বাবা হোঁচট খেয়ে সেও যেন মারা গিয়েছে। ব্রাদার আর স্বামীকে বাবা তাদের কাছে নিয়ে গেলেন, দেখতেছেন সাদা কাপড় দিয়ে তাদের দুজনকে ঢাকানো রয়েছে। এবার আমার নবী মুস্তাফা জাবির বলতেছে স্ত্রী রে, আমার নবী মুস্তাফাকে কি বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে কি বলবো? হযরতে জাবির বাবা কান্নাকে থামালেন, বুকে বাবা পাথর বেঁধে দিয়ে নবী মুস্তাফার দরবারে হাজির হয়ে গেলেন। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো সন্তান জানি না কোথায় চলে গিয়েছে, আপনি খাবারটা খেয়ে নিন। আমার নবী মুস্তাফা বলে জাবির রে, যতক্ষণ পর্যন্ত তোমার দুই সন্তান আমার চোখের সামনে না এসেছে, আমি একটা দানা পর্যন্ত মুখে দেব না। একটা দানা পর্যন্ত মুখে দেব না। এবার জাবির বাবা চিন্তায় পড়ে গেলেন, আমি করবো কি? আমার নবী মুস্তাফা বলছেন যাও, তোমার সন্তান কোথায় আছে শেষ পর্যন্ত বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুই সন্তান আর দুনিয়াতে নাই। নবী মুস্তাফা বলেন জাবির রে, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে না জাবির, আল্লাহর অর্ডার হয়েছে, যাও যাও যাবে তোমার দুই সন্তানকে গিয়ে বলো তোমাকে, বলে এই সন্তান তোমাকে তোমাদের দুইজনকে আমার বিশ্ব নবী মুস্তাফা ডাক দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবিরকে বললেন আমার নবী মুস্তাফা বলেন যাও তোমার সন্তান যেখানে আছে গিয়ে বলো এই সন্তান, এই আমার ছেলেরা তোমাকে ডাকতেছে। আমার নবী মুস্তাফা শুধু এই কথাটা গিয়ে বলো। হযরতে জাবির বাবা ঘরে প্রবেশ করলেন, যাওয়ার পরে দেখতেছেন তুমি তো রয়েছে, কেমন করে আমি কি বলবো? আবার বাবা বলতে লাগলেন, হে আমার আদরের সন্তান, হে আমার ছেলে, হে আমার আদরের টুকরা, ওঠো বাবা ওঠো, উঠে যাও, বলে তাড়াতাড়ি উঠে যাও রে, আমার নবী মুস্তাফাকে ডাক দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির বলতেছেন, এই আমার সন্তান উঠো, যতক্ষণ পর্যন্ত তোমরা না উঠবে আমার নবী মুস্তাফা একটা দানাও মুখে দিবে না। যখন বাবা হযরত জাবির বাবা তার সন্তানের সামনে গিয়ে বলে ওঠো, ওই দুই সন্তান আল্লাহর হুকুমে বাবা জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠে যেন দাঁড়িয়ে গিয়েছে, দুই সন্তান বাবা জীবিত হয়ে গিয়েছে। দুই সন্তান এসে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাবা উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে শ্রদ্ধা করবে, নিজের জান চাইতে বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কখনো ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আমার সাথে বলো, নবী ছাড়া, পড়তে পারবে না?